যেখানে রুটি রুজির লড়াই, যেখানে সম্মানের লড়াই, যেখানে নিজের হকের লড়াই, সেখানে আপনি বিজেপিকে খুঁজে পাবেন না। সেখানে বামপন্থীরাই লড়বে এবং বামপন্থীরা লড়বে মানে শেষ অব্দি লড়বে। ইনসাফ চাই, তাজপুরেও চাই, আনিস খানের ঘটনাতেও চাই, আরজি করের ঘটনাতেও চাই, বন্ধ চা বাগানের শ্রমিকের ক্ষেত্রেও চাই। ওই লড়াই বলুন কি চা বাগানের লড়াই বলুন কি এই হুগলির দাঁতপুরে পাট্টা না দেওয়ার জন্য যে জীবনপণ লড়াই, এতে আপনি বিধানসভার ভেতরে যারা বিরোধী দল বলে বুক বাজিয়ে ঘুরে বেড়ায় আপনি তাদেরকে কোথাও দেখতে পান? আপনি তাদেরকে কোথাও দেখতে পাবেন না, কারণ আরএসএস এর বারণ আছে যে রুটি রুজির লড়াইতে সামনে আনানো যাবে না। দাঁতপুরের সার্বিক আন্দোলন প্রসঙ্গে কি জানালেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত? বামেরা তো সার্বিক আন্দোলনই করছে ওখানে। ওই জমির অধিকার সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ ছাড়বেন না বলে টানা দিনের পর দিন প্রশাসনের বিরুদ্ধে লড়ছে তো বামপন্থীরা। কোথায় বিজেপি? আপনি দেখতে পাচ্ছেন কোথাও? এই যে বিধানসভার ভেতরে ওরা বিরোধী দল বলে একটা বিরাট তকমা পেয়েছে, গোটা রাজ্যে টিভিতে মিডিয়াতে বিরোধী দলনেতারা বিরাট তকমা, তিনি পেরেছেন নাকি দাঁতপুরে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে? না, পারেননি তো। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পেরেছিলেন আরজি করে নির্যাতিতার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে? পারেননি তো। এই প্রশ্ন আপনি যখন করতে যাবেন উল্টো হাবিজাবি বিতর্ক দিয়ে চালু করে দেবে। যেখানে রুটি রুজির লড়াই, যেখানে সম্মানের লড়াই, যেখানে নিজের হকের লড়াই, সেখানে আপনি বিজেপিকে খুঁজে পাবেন না। সেখানে বামপন্থীরাই লড়বে এবং বামপন্থীরা লড়বে মানে শেষ অব্দি লড়বে। একদিন লড়াই শেষ না। দাঁতপুরে এই নিয়ে টানা কয়েক মাস ধরে লড়াই চলছে। দুদিন তিন দিন মিডিয়ায় এসছে, মিডিয়ায় আসুক বা না আসুক, কোমর বেঁধে লড়াইটা যখন শুরু হয়েছে, লড়াইয়ের শেষ না হওয়া অব্দি বামপন্থীরা ওই লড়াইয়ের সামনেই রয়েছে। ইনসাফ চাই, তাজপুরেও চাই, আনিস খানের ঘটনাতেও চাই, আরজি করের ঘটনাতেও চাই, বন্ধ চা বাগানের শ্রমিকের ক্ষেত্রেও চাই। দাঁতপুরের আন্দোলনে বন্যা টুডুর ঝাঁপিয়ে পড়া, বুক চিতিয়ে প্রতিবাদ করাকে কিভাবে দেখছে বামেরা? লাল ঝান্ডার নেতৃত্বে লড়াইটাকে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ চেনেন যে ও আর যাই হোক না কেন আমার জীবন জীবিকা রুটি রুজির লড়াই বাঁচানোর জন্যই হবে। সেখানে যে কোনো জায়গায় গত 13 বছরের আপনি যে কোনো লড়াই ধরে নিন, পার্ক স্ট্রিট, কামদুনি, হাসকালি থেকে আরজি করের ঘটনা ধরে নিন, জাল স্যালাইনের ঘটনা ধরে নিন, নিয়োগ দুর্নীতির ঘটনা ধরে নিন, রেলে শ্রমিক কর্মচারী তার যে সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছিল, স্থায়ী পদ বিলুপ্তি করে দেওয়া হচ্ছিল, বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে যে লড়াই, কয়লা খনির শ্রমিকের যে লড়াই, প্রত্যেকটা ক্ষেত্রে বামপন্থীরাই রাস্তায় নেমে একমাত্র লড়েছে। আপনি কয়লা খনির ওই লড়াই বলুন কি চা বাগানের লড়াই বলুন কি এই হুগলির দাঁতপুরে পাট্টা না দেওয়ার জন্য যে জীবনপণ লড়াই, এতে আপনি বিধানসভার ভেতরে যারা বিরোধী দল বলে বুক বাজিয়ে ঘুরে বেড়ায় আপনি তাদেরকে কোথাও দেখতে পান? আপনি তাদেরকে কোথাও দেখতে পাবেন না, কারণ আরএসএস এর বারণ আছে যে রুটি রুজির লড়াইতে সামনে আনানো যাবে না। কারণ রুটি রুজির লড়াই যদি সামনে চলে আসে তাহলে বিজেপি বা তৃণমূল আপনি তাদেরকে আলাদা করতে পারবেন না। প্রশাসন জানিয়ে দিয়েছে যদি হাইকোর্টের কাছ থেকে স্টে অর্ডার আনা না যায় তাহলে প্রশাসন দাঁতপুরের জমি অধিগ্রহণ করবে। এতে কতটা ব্যাকফুটে বামেরা? ব্যাকফুটে প্রশাসন আছে তো। প্রশাসন ব্যাকফুটে আছে বলেই তো ওই রকম গুন্ডাদের মতো করে ব্যবহার করতে হচ্ছে সাধারণ মানুষের। সাধারণ মানুষ তো নিরস্ত্র। পুলিশ প্রশাসন যেভাবে গুন্ডাদের মতো করে ঝাঁপিয়ে পড়ছে, কোথায় যে পুলিশ সক্রিয় হয় আর কোথায় নিষ্ক্রিয় হয় এটা তো আমরা এতদিনে মোটামুটি বুঝে গেছি। চাকরি প্রার্থীরা মিছিল করলে তাদের কামড়েও দিতে হয়, লাথিও মারতে হয়। ডিওয়াইএফআই উত্তরকন্যা অভিযান করলে তাদেরকে মেরে পিটিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখতে হয় নর্দমার পাশে। আর যখন তৃণমূল থানা ঘেরাও করতে যায় তখন টেবিলের তলায় লুকিয়ে পড়তে হয়। আর বিজেপি মিছিল করতে গেলে জলকামান ফলকামান দিয়ে ওদেরকে আবার রসগোল্লার হাড়িতে করে মিষ্টি খাওয়াতে হয়, এগুলোও আমরা দেখেছি। ফলে পুলিশ প্রশাসনকে এটা মনে রাখতে হবে যে তারা আসলে ব্যাকফুটে, কারণ পশ্চিমবাংলার মানুষের ভরসা পুলিশ থেকে উঠে গিয়েছে। এবং এই জন্যেই জুনিয়র ডাক্তাররা যে শিরদাঁড়াটা উপহার দিয়েছিলেন পুলিশ প্রশাসনের কর্তাদের প্রতিদিন সাধারণ মানুষের বিরুদ্ধে ওই অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে ওই শিরদাঁড়াটার দিকে তাকিয়ে থেকে তবে তাদের কাজ শুরু করা উচিত। দেবলীনা হেমব্রম থেকে সোনামণি টুডু থেকে বন্যা টুডু আঞ্চলিক ভিত্তিতে একের পর এক নতুন নেত্রী উঠে আসছেন। বামেদের এইভাবে নতুন নেত্রী জন্ম দেওয়া প্রসঙ্গে কি বললেন কলতান দাশগুপ্ত? বামপন্থীরাই তো বরাবরই এই ধরনের রাজনীতি করতো। ছোট থেকে রাজনৈতিক শিক্ষা এবং তার পাশাপাশি হাতে কলমে লড়াই, এইটা বামপন্থীরা ক্রমাগত শেখাতে পেরেছে বলে আজকে এই জায়গায় রয়েছে। দক্ষিণপন্থী রাজনীতি সেই চেষ্টা কখনো করে না। ওরা বরং চায় একটা কুপমণ্ডুকের মতো অবস্থা তৈরি হোক, বেশি লোক যাতে রাজনীতিতে এসে ঢুকে না পড়ে, তাহলে ওদের হচ্ছে যে
এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাইয়ের মতো করে কাজ করতে সুবিধা হয়। এই যে তৃণমূল আসার পর থেকে ছাত্র সংসদ নির্বাচনগুলো তুলে দিল, কেন তুলে দিল? কারণ ভালো ছেলেমেয়েরা তারা রাজনীতিতে আসবে, তারা বিতর্ক করবে, তারা তাদের দাবি আদায়ের কথা বলবে, বলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা, বিতর্ক, ঝামেলা ইত্যাদি থেকে যে নতুন ভাবনা উঠে আসবে। আমি একজন রাজনীতির কর্মী হিসেবে বিতর্ক, পাল্টা বিতর্কের মধ্যে দিয়ে নিজেকেও ঋদ্ধ করব, আমার উল্টো দিকে যিনি আছেন মতাদর্শের লোক তিনিও ঋদ্ধ হবেন, তার মধ্যে দিয়ে রাজনীতি আর একটু ভালো জায়গায় পৌঁছাবে, তার মূল্যবোধ আর একটু ভালো জায়গায় পৌঁছাবে। এইটা তৃণমূলের পক্ষে বিপদের ওরা প্রথম দিন থেকে টার্গেট করেছে। ফলে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, নির্বাচন নিয়ে রাজ্যের মন্ত্রী শান্তি অমুক তমুক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে। সুদীপ্তকে খুন করা হয়েছিল সে সময় সুদীপ্তর দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন, আর এই এখন যে গাড়ি চাপা দিয়ে চলে যাওয়া হলো, এখনো ছাত্রদের দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। 12 বছর ধরে একই লড়াইতে বামপন্থী ছাত্ররা, বামপন্থী নয় কিন্তু ছাত্র আন্দোলনের কর্মী, তারা লড়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল ছাত্র সংসদ নির্বাচন করবে না। কেন? কারণ ওরা এই পদ্ধতির মধ্যে দিয়ে গেলে যে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে যুক্ত হবে, তাতে ওদের ভাগ বাটোয়ারায় অসুবিধা হয়ে যাবে বলে ওরা এই কাজ করতে চাইছে না। ফলে কখনো কখনো বড়দের সাথে ছোটদের, ছোটদের সাথে বড়দের কি সব তরজা মর্জা আমরা টিভিতে দেখছি, কিন্তু বামপন্থী রাজনীতি তো তা নয়। প্রথাগত শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষা এবং রাজনৈতিক শিক্ষা, কোন মতাদর্শ, কেন মতাদর্শ, এইগুলো একসাথে সংশ্লেষের মাধ্যমে আমাদের রাজনৈতিক কর্মী তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতির ফল হিসেবেই আমরা একের পর এক নেতা নেত্রীকে পেয়েছি, ভবিষ্যতেও পাবো।